মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? সে বলেছিল একটা ডাকাত চলে গেছে, আর একটা ডাকাত যেন না আসে। কথা তো ঠিকই। এই 2 দিন আগে আমি যাইছিলাম এসে কুমিল্লা, ওর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 10 জন আহত। এটা তো বানানো নিয়ম না, সব তো দেখতে পাচ্ছি আমরা। এই পাশের জেলা নরসিংদী কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে চাঁদা চাইতে, মনে করছে কেউ দেখে না। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। আপনি জানেন বাস্তবতা, আমি নিজে দেখেছি। আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম, টের পেল কি করে? আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছে তারা। কোথায় আছেন আপনি কিছুই টের পান না। আমিও আগে ওই রকম বসতাম। এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল, সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে। আপনি মনে করছেন রাতের বেলা যায় টের পায় কি করে গো? রাতে কেন? আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো। আমি রিমান্ডে পড়ে আছি। কোথায়? আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বিলালি। ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে। কি গো আশ্চর্য! এই কথা বলেছে তো কেউ জানার কথা না। আর আপনি চাঁদাবাজি করতে যাবেন, মনে হচ্ছে কেউ টের পায় না। অন্যের বাসায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না। গাইবান্ধা জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? বরিশালে চাঁদাবাজি করতেছে 2 দল মারামারি করে একজন একেবারে মরিয়েই গেছে, আরো অনেকগুলো আহত। চোরের মার বড় গলা শুনতাম, এখন দেখতে পাচ্ছি। আগে শুনতাম যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলান। গোয়েন্দারা কিন্তু, আমি বারবার বলছি কেন, কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে। ওরা বলছে আমরা সব নখদর্পণে রেখেছি, সব আমাদের দৃষ্টিতে। আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না। আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব। আরে ভাই, একজন তো বসে আছে আরো, সে উনি কি আর ঘুমাচ্ছে? আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে, পা পেতেছে। আমায়াকসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারত না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। আর দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটা চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত। আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে।
যা যা করেছিলেন 5 গুণ সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকেও যদি আপনার শিক্ষা না হয়, আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন, আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের ওপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না। জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা। পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না, 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সে সময় এখন চলছে। হুদাইবিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল তার সাথে 1399 জন। কত জন? 1399 জন সাথী ছিল। তাতে বললেন, সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন, সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে গাছটা দেখা যায়, এটা বাবলা গাছ। আমি হাত রাখলাম, আমার হাতের ওপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ উসমান হত্যার বদলা না নিয়ে একজন মদিনায় ফেরত যাব না। কি বুঝলেন এই ঘটনা শুনে? এতটুকু আল্লাহ শেষ করেননি। নবীজি বলেন, একটা বড় একটা যখন হাত দিচ্ছিলেন, হঠাৎ করে আমার কানের কাছে জিবরাইল এসে একটা আয়াত শোনালেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। শব্দটা খেয়াল করে দেখেছেন? লাকাদ, অবশ্যই, রাদিয়া, এটা মাসের সিগা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব তা না, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আলাল মুমিনিনা, এই মুমিনদের উপরে, ইযিউবাইউনাকা, যারা আপনার কাছে হাত দিয়ে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের ভেতরে যেটা আছে এটা আমি আল্লাহ জানি। এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এরা মন থেকে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে। তাহতা শাজারাতি, এই গাছের নিচে। হ্যাঁ নবী, আপনি এদেরকে শুনিয়ে দেন, আপনাকে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু রাজি হয়ে গেছি। যারা মন থেকে এই শপথ বাক্য পাঠ করছে, এ পর্যন্ত ফালিমা মাফি কুলুবিহিম পর্যন্ত জিবরাইল বলে থেমে গেছে। এটা তাফসিরে, আধুনিক তাফসিরে দেখবেন এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর কথা বলে না। আয়াত তো শেষ হয়নি।
যারা তাফসীর বলেন তাদেরকে বলছি, হযরতে জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করেছেন যখনই দুইটা জায়গায় আমি থেমে যেতে দেখেছি তাফসীরের ভেতরে, তার ভেতরে এটা একটা, আর সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের অর্ধেক নাযিল করার পরে তিনি থেমে গিয়েছিলেন। একটু ভালো করে বসেন। নবীজি ২২ জন সাহাবী নিয়ে যখন জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, সবাই দাঁড়িয়ে গেছে কাতার সোজা করে। জানাজা সামনে তৈরি হবে, নিজের জামা দিয়ে দিলেন নবীজি কাফন বানানোর জন্য, নিজে জানাজা পড়াবেন বলে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর নিষেধ করেছিল, তারপরও তিনি শোনেননি। জানাজা শুরু করবেন, হঠাৎ জিবরাইল এসে এই আয়াতের অর্ধেক নাযিল করেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এ পর্যন্ত বলার পরে জিবরাইল আর বলে না। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। হযরতে জিবরাইল এসে শোনালেন, হে নবী, এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এর জন্য ৭০ বার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে না। এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ৭০ বার যদি আল্লাহ মাফ না করে, আমি এই লোকটার জন্য ৭১ বার মাফ চাবো। কতবার? আল্লাহ তার ৭১ বারের নাম দেয়নি, ৭০ মাররাতান পর্যন্ত দিয়েছে, যে ৭০ বার। এ পর্যন্ত বলে তিনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন, হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আয়াতের পরবর্তী অংশ তাকে শোনালেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মোসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে আছে লান, এর আগে আছে ফা। ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, আপনি কার জন্য ৭১ বার মাফ চাবেন বলে আপনি প্রস্তুতি নিচ্ছেন? এই লোকটার জন্য যদি আপনি ৭১ না, কিয়ামত পর্যন্ত এর জন্য মাফ চান, শুধু এর জন্য না, শেষে হোম আছে জমির, এটা বহুবচন, শুধু এর জন্য না, এরকম চরিত্র দুনিয়ায় যাদেরই আছে, কিয়ামত পর্যন্ত এরকম মানুষের জন্য কেউ যদি ক্ষমা চায়, কিয়ামত পর্যন্ত তাদের কোনো মাফ হচ্ছে না, হবেও না। অথচ লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, নবীজির সাথে হজ করেছে, ও নবীর মতো দাড়ি, টুপি, জুব্বা, খাবার খাওয়া সব ওকে ছিল। শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও মানত না। ওর নেতা ছিল আবু জেহেল। একটা মাত্র দোষের কারণে লোকটা মরে গেছে, মরেছে মুনাফিক হয়ে, তাও মুনাফিকের সর্দার হয়ে। আপনি কি এখান থেকে কি বুঝলেন? ফেরেশতা জিবরাইল এই জায়গায় অর্ধেক বলার পরে থেমে গিয়েছিলেন, পরবর্তীতে আরো কঠিন করে জানিয়েছেন। দ্বিতীয় নম্বর যেটা বলছি, এই আয়াতটা, এই ফাআলিমা মাফি কুলুবিহিম, এ পর্যন্ত আমি রাজি হয়ে গেছি এই মুমিনদের উপরে। একজন না, আলাল মুমিনিনা বহুবচন দিয়েছেন এই কারণে, কারণ এখানে মানুষের সংখ্যা ১৩৯৯ জন। কতজন? ১৩৯৯ জনের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ইদ ইবাইউনাকা, যারা আপনার কাছে বায়াত নিচ্ছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। এদের মনের ভেতরে যে কথা, এদের মুখে একই কথা, কারণ এই মুখের কথা এদের মনে আছে, কারণ ওদের মনের খবর আমি আল্লাহ জানি। ওরা লোক দেখানোর জন্য এই শপথ নিচ্ছে না, এটা আপনার মন থেকে নিচ্ছে। এই জন্য হে নবী, এদেরকে আপনি শুনিয়ে দেন যে আমি রাজি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এ পর্যন্ত বলার পরে থেমে যায়। নবীজি তখন নিজের বাম হাতটা এদের হাতের উপরে লাগিয়েছে, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজকের এই ময়দানে যত মানুষ আমার হাতে হাত দিয়ে শপথ নিলে, সবার উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছে, কিন্তু এখানে তো একটা মানুষ নেই। হযরত ওসমানকে ওরা মেরে ফেলেছে, হত্যার আদেশ দিয়েছে, মেরে ফেলেছে, ওরা হত্যা করে ফেলেছে, তো ওসমান তো এখানে নেই।
আমি এই হাতটা উপরে তুলে দিলাম, আমার বাম হাতটা, এটা ওসমানের হাত। আল্লাহ পাক যেহেতু আজকের এই দলের উপরে, জামাতের উপরে, এই বায়াতের উপরে যেহেতু রাজি হয়ে আয়াত নাযিল করেছেন, কয়েকটা সুসংবাদ এবার জিবরাইল শোনালেন। ফানজালাস সাকিনাতা আলাইহিম, হে নবী, আল্লাহ পাক এই দলের উপরে, এই বায়াতের যারা আছে তাদের উপরে শান্তি প্রশান্তি নাযিল করবেন। এতটুকুই শেষ করেননি, পরে আরেকটা শব্দ জুড়ে দিয়েছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, হে নবী, আপনাকে একটা নিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন। এবার তাকান, একটা নিরপরাধ, একটা বিনা কারণে নিরপরাধ মানুষকে তারা অত্যাচার করে মেরে ফেলবে। নবীজি এজন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে 1399 জন আছো, একজনও মদিনায় যাওয়া যাবে না এই হত্যার বিচার না করা পর্যন্ত। ওরা এই কথা আছে, এই খবর পেয়েছে যে মুহাম্মদ শপথ করাচ্ছে যে প্রতিশোধ না নিয়ে বাড়ি যাবে না, ওরা ভয়তেই হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যাই বলেন, কি নিয়ে যাবেন আজকে এখান থেকে? একটা নিরপরাধ মানুষকে যদি ওরা খালি মেরে ফেলার হুমকি দিয়েছে, মেরে ফেলেনি, মিথ্যা সংবাদ ছড়িয়েছে, এ কারণে যদি রহমতের নবী, এত নরম দিলের নবী গরম হয়ে যেতে পারেন, আজ বাংলাদেশে এই 54 বছরে কত মানুষ, নিরপরাধ মানুষ মারা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে, আপনি বলেন। আপনি শুধু সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবেন। নবীজি পারতেন না যে না, দিনকাল ভালো না, ওরা ওসমানকেই মেরে ফেলেছে, চলো আমরা মদিনায় পালিয়ে চলে যাই। এটা রহমতের নবী, এত নরম দিলের নবী হঠাৎ গরম হয়ে বললেন, আমরা প্রতিশোধ না নিয়ে ফেরত যাব না। ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে ওসমানকে। 18 কোটি জনগণ আমরা যদি সত্যি এভাবে সিদ্ধান্ত নিতে পারতাম, কোনো বিনা কারণে নিরপরাধ মানুষকে কেউ মেরে ফেলতে পারবে না, আটক করে রাখতে পারবে না, এই দেশে কোনো মানুষ বিনা কারণে জেলেও থাকতো না। জালেমরা ভয়ে ছেড়ে দিত। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে যেদিন ধরেছিল জালেমরা, তারা নিজেরাও জানতো যারা মিথ্যার উপরে আসি। সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করলো, সারা পৃথিবীর কত দেশে 50টা বছর প্রচার করে বেড়ালো, আর তার নামে মামলা দিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী, শয়তান পর্যন্ত হাসে। যে লোকটা ধর্ম প্রচার করে বেড়ায়, তার নামে দিয়েছে ধর্ম অবমাননাকারী। আপনি নবীজির এই ঘটনার সাথে মিলান, আমার মনে হয় মিলে যাবে। নবীজি এসেছে আল্লাহর নবী হজ করার জন্য, আর ওরা বলছে না, আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে দেব না। যিনি মালিক তারই কোনো খোঁজ নেই, ভাড়াটিয়া যারা তারাই মনে হচ্ছে মাতুব্বর। যারা আল্লাহকে বিশ্বাস করে না, মানে না, শুধু ব্যবসার কারণে কাবা ঘরকে দেখিয়ে রাখে এই কাফেররা। ওই সময় কাবা ঘরকে তারা রক্ষণাবেক্ষণ করতো, দেখে রাখতো, হাসিদেরকে পানি পান করাতো ব্যবসার কারণে। আবু জেহেলের লোকজন, কারণ এখান দিয়ে ব্যবসা করা যায়। আর যিনি মালিক এই কাবার, তার রসুলকে তারা হজ করতে দেয় না। যারা ইসলামের ধারক বাহক, ইসলামের প্রচারক, তাদের নামে মামলা দেওয়া হয় এমন যারা ইসলাম ধ্বংস করতে চায়। বাস্তবতা যেই দাঁড়িয়েছে, এই দেশে যদি সত্যি কোনো নিরপরাধ মানুষের ওপর এরকম আন্দাজে কোনো দোষ চাপিয়ে দেন, আমরা যদি আল্লাহর সাকিনা চাই, আল্লাহ পাকের যদি নিকটবর্তী বিজয় দেখতে চাই, এখন আর দল মত দেখা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই নিয়তে। ওরা একজন মানুষকে যদি বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে থাকার কারণে মহান আল্লাহর নবী যদি ঐক্যবদ্ধ হয়ে 1399 জনকে শপথ করাতে পারে, 18 কোটি মানুষকে শপথ নেওয়া লাগবে, আমার কিন্তু মরা লাগবে। কথা বলেন না কেন? নিরপরাধ কোন মানুষের ক্ষতি এই দেশে যদি হয়,
আমার সব কিছু পেছনে আল্লাহ নষ্ট করে দিবে। সুতরাং এটা ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধ এই মুহূর্তে হন। এই দেশে আর কোনো নিরপরাধ মানুষকে আমরা ক্ষতি করতে দেব না, সে যেই হোক। আমার আদর্শের সাথে তার মিল নেই, আমার দলের সাথে মিল নেই, আমার মতের সাথে মিল নেই, আন্দাজে এক দোষ তার উপরে চাপিয়ে দেব, অথচ নিজে আমি ওই দোষে দোষী। এক কথা বলে না কেন? আজ যদি সত্যি আমরা শক্ত হতে পারতাম নবীজির মতো, এটিএম আজহারুল ইসলামকে ওরা 17 বছর আটক করে রাখতে পারতো না, ভয়তে ছেড়ে দিত। আমরা তো ইসলামের কাছে নেই, আমরা আছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা। নরসিংদীর মুসলমানেরা, আমার তো মনে হয় আমি এখান থেকে কি নিয়ে আসতে চেয়েছি আপনারা বুঝেছেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমি সংখ্যায় কম তাতে কি, নিরপরাধ মানুষের ওপরে আমরা কোনো দোষ চাপাতে দেব না, সে যে দলের লোক হোক। আপনি নিজে অন্যায় করবেন আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজবেন, সেদিন এখন আর নেই। এক কথা বলেন না কেন? তাহলে আল্লাহ দুইটা জিনিস আমাদের সামনে দিতে চান, ফাংসালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। আর এই দুইটা এখন সামনে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা চর্ম চোখে দেখার সুযোগ করে দেন, বলেন আমিন। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। লোক কম বেশি ওইটা দেখা দেখিনি, 5 জন থাকেন 7 জন থাকেন, ওইটাই যথেষ্ট। কথা বলে না কেন? ওরা মক্কায় লক্ষ লক্ষ মানুষ বাস করে, আর নবীজি মাত্র 1399 জনকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, ভয়তে উসমানকে ছেড়ে দিয়েছে। আজ যারা বিভিন্ন অপকর্ম করছেন, উল্টাপাল্টা কাজ করছেন, আপনারাও ছেড়ে দিতে বাধ্য হবেন যদি আমরা এক হতে পারি। আল্লাহ আমাদেরকে আয়াতের শিক্ষাটা নেওয়ার তৌফিক সবাইকে দাও, বলেন আমিন।